পাশাপাশি 4টে দোকান দেখিচ্ছি। একটা দোকানত লোকজন দিয়ে ভরা, আর অন্যগুলো দোকানত লোকজনই নাই। ব্যাপারটা কি মাথার তো আমার কিছুই ঢুকিচ্ছে না। আর ওই চ্যাংরার দোকানত কয় টাকাই ব্যান বিক্রি হয়? তাক দিয়ে সংসার কেমনে চলে? 4 দোকান বাদ দিয়ে অন্য ব্যবসা করলেই তো হয়। আরে হাসিম ভাই, তুমি তো দেখিচ্ছি সেই জমজমাট ব্যবসা শুরু করছো। তোমার দোকানত তো লোকজন দিয়ে ভরা, বিক্রিও মনে হয় মেলা হয়। হে 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 কাদের ভাই, এটাই হচ্ছে আমার কেরামতি। ব্যবসা করার কৌশল থাকা লাগে, খালি ব্যবসা করলে তো হবি না, কিছু আক্কেল জ্ঞানও থাকা লাগবি, বুঝছ? ও যে দেখো, আমার পাশের দোকানদার সারাদিন বসে থেকে জিকির করে, আর মাঝে মধ্যে 2-1টা কাস্টমার আসে চা খাওয়ার জন্যে। তাই দিয়ে কি আর সংসার চলে? সারাদিন বসে থেকে দোয়া পড়িচ্ছে, আর নামাজের সময় হলে দোকান বন্ধ করে নামাজ পড়বে যায়। মানুষ আসে আসে ঘুরে যায়, ওর দোকানের জন্য কি মানুষ বসে থাকবি? ওই জন্যে আমি কোনো সময় আমার দোকান বন্ধ করি না। তুমি আমার অত্যন্ত পরিচিত লোক, তাই আমার গোপন তথ্যটা তোমার কাছে শেয়ার করিচ্ছি। আমার গোপন তথ্য হচ্ছে, আমার দোকানের মধ্যে আমি টিভি সেট করে দিছি। একবার যদি কেউ দোকানের মধ্যে আসে বসে, চা পান সিগারেট খাবি, আর আমার সেই ব্যবসা হবি। 1 কাপ চা বানাতে আমার খরচ হয় 2 টাকা, তাহলে তুমি বুঝবারই পারছ আমার লাভ ক্যাঙ্কা হচ্ছে। সবই তো বুঝনো, তুমি তো কোলে ওই স্যাংরা নামাজের সময় হলে দোকান বন্ধ করে নামাজ পড়বে যায়। তোমারও তো নামাজ পড়া দরকার, তুমিও তো একজন মুসলমান। মুসলমানের ঘরত জন্ম আমার, নামাজ তো পড়াই লাগবি। তবে এখন আমি নামাজ পড়ার সময়ই পাচ্ছি না। আর না বয়স হোক, তখন নামাজ পড়মহিনী। কয়দিনই বেন বাঁচমো, আগে দুনিয়ার জীবনটা ভালোভাবে উপভোগ করি, তারপরে যখন বুড়ো হমো তখন নামাজ পড়মো। ও আচ্ছা, এই কথা। এখন তোমার ব্যবসা করার সময়। আচ্ছা ঠিক আছে, তুমি মনোযোগ দিয়ে ব্যবসা করো, আল্লাহ হয়তো তোমার ব্যবসাত বরকত দিবি। আল্লাহ তোমাকে সঠিক জ্ঞান দান করুক। হ ভাই, তোমার আমার জন্য দোয়া করো, ইনকে দোকান যান আরো 3-4টে করবের ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারকাতুহু। কে বাবা, তুমি কেঙ্কা আছো? আলহামদুলিল্লাহ। কে চাচা, আপনি তো আমি চিনলাম না, আপনার বাড়ি কোনটি? বাবাজি, তুমি আমাক চিনবা না, আমার বাড়ি পাশের গ্রামত। কে বাবা, তোমার দোকানত মালপত্র তেমন নাই, আর দোকানত ভিড়ও নেই, বেচা কেনা কেঙ্কা হয় তোমার? সবই উপরালার ইচ্ছে। উপরালা আমার রিজেকে জাত হচ্ছে, তাই বিক্রি হয়। আলহামদুলিল্লাহ চাচা, আলহামদুলিল্লাহ। তোমার পাশের দোকানত এত ভিড়, ভিড়ের যন্ত্রণায় দোকানের মধ্যে ঢোকাই যাচ্ছে না। আর তোমার দোকানত কোনো প্রকারের ভিড় নাই, তাও তুমি আলহামদুলিল্লাহ পড়িচ্ছ। চাচা, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যেটা রিজিকে রাখছে সেটাই হবি। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত করি, ওই জন্য হয়তো কিছু কিছু সময় আমার দোকানটা বন্ধ থাকে। কিন্তু চাচা, আমি কোনো দিন আল্লাহর উপর অসন্তুষ্ট হই না, কারণ আমি জানি আল্লাহ একদিন না একদিন এর প্রতিদান আমাকে দিবি। বেঁচে থাকো বাবা, সুস্থভাবে বেঁচে থাকো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জান তোমাকে এর প্রতিদান দেয়। ঠিক আছে চাচা, আবার আসবেন। ধন্যবাদ আপনাকে। কে রে সকেট, তুই তো দেখিচ্ছি সকাল থেকে আমার দোকানত বসে আছু, একের পর এক সিনেমা দেখেই যাচ্ছু। তোর কি চা খাওয়া লাগবি না? তুই তো একটা চাও খালু না রে এখন পর্যন্ত। চাচা, পকেটের অবস্থা খুব একটা ভালো নয়, বসে বসে আর কতদিন খাওয়া যায়, একটা কিছু করা লাগবে। দেন 1 কাপ চা খাই। হায় হায় রে, এই মাসত কারেন্ট বিল আসছে 5,000 টাকা। আমার ব্যবসা তো এবার দেখিচ্ছি লাটত উঠবি। চাচা, বিল তো আপনার দোকানত আসবেই। আপনার দোকানত সারাদিন টিভি চলে, ফ্যান চলে। একটা কথা চাচা, আপনার দোকানও টিভি সেট করে দিয়েছেন, যাতে মানুষ টিভির লোভে আপনার দোকানত আসে, আপনার যাতে বেশি বেচা কেনা হয়। কিন্তু চাচা, সেই দিন আমি খেয়াল করন, যারা প্রকৃত কাস্টমার তারা আপনার এটি আসে বসার জায়গা না পেয়ে অন্য জায়গায় চলে গেল। আর আপনার এটি যারা রেগুলার বসে থাকে
তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকে, শুধু এক কাপ চা আর বিস্কুট খায় তারা। তাই নাকি? আমার দোকানত থেকে লোকজন ঘুরে ঘুরে যায় আর আমি তাক টেরই পাই না। এই দোকান চলাতে চলাতে আমার ঋণ হয়ে গেছে প্রায় 50,000 টাকা। সামনের মাসে যদি আমি টাকা দিবার না পারি তাহলে তো আমার দোকান নিলামত তুলবি। এখন আমি কি করবো তুই কত? আপনি তার আগেই দোকানটা বেচে দিয়ে ঋণ পরিশোধ করেন, তাহলে তাও আপনার সম্মানটা বাঁচবি, না হলে পরে কিন্তু পস্তান লাগবি। তুই ঠিকই কছু, আমি কাল থেকেই দোকান বেচার জন্য চেষ্টা করব। তাছাড়া আমার তো আর কোনো উপায় নাই রে। তুই আমাক ভালো একটা বুদ্ধি দিছু, আর তুই কাল থেকে নতুন একটা কাজ ধর। আমি তো আর তোক বেতন দিয়ে পালবার পারবো না। এখন বুঝিচ্ছি কৃষক পাশের দোকানের ওই চ্যাংরাটা সারাদিন আল্লাহর জিকির করে আর এক ওয়াক্ত নামাজ মিস করে না। সেই জন্যেই তার দোকান দিন দিন বড় হচ্ছে, আর আমার শেষ পর্যন্ত দোকান তুলে দেওয়া লাগিচ্ছে। আসলে আল্লাহর পথে থাকলে তার ভালোই হয়। ঠিক আছে চাচা, তাহলে আমি কাল থেকে একটা কাজ ধরেলে মোহিনী। কি ব্যাপার, এটি না 4টে দোকান আসলো, একটা কমা নাই, আর যে দোকানত বেশি বিক্রি হচ্ছিল সেই দোকানই কমা উঠে গেছে। এর কারণটা কি? ব্যাপারটা আমার কাছে রহস্য মনে হচ্ছে, খোঁজলে দেখা লাগবি এটি হসেটা কি। আরে হাসিম ভাই, তুমি কুটি যাচ্ছ? আর তোমার দোকানের এই অবস্থা কৃষক? তোমার তো সেই সুন্দর ব্যবসা আসলো এটি, আর তুমি যাচ্ছই বা কোনটি? ভাই, আমার কিছু ভুলের কারণে আমার ব্যবসাটা একবারে ধ্বংস হয়ে গেছে। ভুলের কারণে? কি ভুল করছিলে? ভাই, আমি বেশি বিক্রির আশায় দোকানের মধ্যে টিভি লাগাসনো, তাতে সারাদিন মানুষ বসে থাকছে ঠিকই, কিন্তু বেচা কেনা তেমন হয়নি। আর ওইদিকে মাস শেষে কারেন্ট বিল, ডিশ বিল, দোকান ভাড়া, কর্মচারীর বেতন দিতে দিতে আমি একবারে ঋণগ্রস্ত হয়ে যাই। ফলে দোকানটা বেচে আমার ঋণ পরিশোধ করা লাগছে। তাই আমি আজকে নিঃস্ব। আজ আমি ভাই দিন মজুরের কাম করে জীবন যাপন করিচ্ছি। ও আচ্ছা, এই কথা। তাহলে তোমার পাশের দোকান তো ঠিকই আছে, ওর দোকান কেমনে ঠিক থাকলো? ভাই, ওই কথা আর কয়ে না। ওই চ্যাংরার দোকানও যারা যাচ্ছিল তারা হচ্ছে আসল কাস্টমার। তারা দোকানত আসে তার কেড়ে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা সময় মতোই চলে যাচ্ছিল। আর কাজের ফাঁকে ফাঁকে ওই চ্যাংরা আল্লাহর জিকির করিচ্ছিল। আমার দোকানও সারাদিন টিভি চলিচ্ছিল, আর সেই টিভিত আজে বাজে সিনেমা দেখে মানুষ সময় কাটাচ্ছিল। আমার দোকানত তো সব সময় ভিড় থাকিচ্ছিল, আর যারা আসল কাস্টমার তারা এসে দেখছে আমার দোকানত ভিড়, তারা চলে গেছে ওই দোকানত, আর ওই দোকানত যেয়ে বাজার সদাই করে চলে গেছে। এই জন্যেই আমার এই ধ্বংসটা হসে ভাই। আর ওই চ্যাংরার উন্নতি হওয়ার এটাই হচ্ছে মূল কারণ। এখন তাহলে তুমি তো বুঝতে পারছো কোন জায়গাত আল্লাহর রহমত আর বরকত লুকে আছে। হ ভাই, আমি বুঝবার পারছি। আমি যদি তখন থেকেই সচেতন থাকনো হিনি তাহলে আজকে আমার এই দিন দেখা লাগলো না হিনি।